সম্মানিত সুধী আসসালামু আলাইকুম। এই যে দেখুন দর্শক, আমি আমার লাউয়ের জমিটাতে নিয়ে আসলাম, যে জমিটাতে আমার লাউ এবং করলা ছিল, আর শসা ছিল, এসএসসিডি স্মার্ট বই শসা ছিল। যে একটা বেডে লাউ ছিল আর একটা বেড হচ্ছে শসা ছিল, আর এই পাশটাতে একটা বেড শসা, একটা বেড করলা ছিল। এখন কিন্তু আপনার শসার জমিটা কিন্তু শসা গাছগুলো কিন্তু উঠিয়ে কিন্তু সমস্তটাকে আবার কোদাল দিয়ে কোপানো হয়েছে। কুপিয়ে কিন্তু এখন আবার অ্যাসাসিডের গরু জাতের শসাটাকে লাগাবো এখানে। আর এই যে করলার ইয়েটা আছে, বেডটা আছে, আর ওই যে সমস্ত জমিটার কিন্তু একটা বেড শসা হবে, আর একটা বেড হবে আপনার ঝিঙ্গা এবং সিসিঙ্গা। একটা বেড ঝিঙ্গা, সিসিঙ্গা এরকমভাবে মিলিয়ে করা হবে, আর একটা বেডে শসা দেওয়া হবে। এটা কিন্তু আমার লাউয়ের মাচা। উপরে কিন্তু নেট আছে এবং কিন্তু অ্যাপার্টনের মাচা আছে। একটা বেড, এটা কিন্তু আমার গত বছরের যে মিষ্টি কুমড়া এবং শসা জমিটা ছিল, ওই জমিটায় কিন্তু আমি এই সিস্টেমে চাষ করি। একটা বেড গত বছর কিন্তু একটা বেড মিষ্টি কুমড়া এবং একটা বেড শসা ছিল। সেই শসাটা কিন্তু খুব এগ্রোয়ানি তোষারা শসা ছিল। মাশাআল্লাহ, চমৎকার ভালো ফলন দিয়েছিল এগ্রোয়ানি তোষারা। এবছরে কিন্তু এগ্রোয়ানি তোষারা এবং আপনার অ্যাসাসিডের গরু জাতের শসাটা শীতকালীন তীব্র শীতের মধ্যে কিন্তু অ্যাসাসিডের গরু শসাটা চাষ হয়। তাই কিন্তু আমি জমিটাকে রেডি করছি। বীজ কিন্তু জার্মিনেশনের জন্য যাকে দেওয়া হয়েছে 2 দিনের মধ্যে কিন্তু বীজ রোপণ করা হবে। অ্যাসাসিডের গরু শসা এবং এগ্রোয়ানি তোষারা শসাটা কিন্তু এই জমিটাতে আমি লাগাবো। এই যে দেখুন, এখানে 10টা বেড আছে। যে 10টা বেডের মধ্যে কিন্তু আপনার প্রায় 1700-1800 বেশি লাগানো যাবে। এই যে দেখুন দর্শক, আপনারা কিন্তু চাইলে এরকম একটা জমিকে প্রপার ইউটিলাইজ করতে পারেন এবং সঠিকভাবে আপনার সমস্ত জমি সর্বোচ্চ ব্যবহার করতে পারেন। একটা বেডে যদি আমি ঝিঙ্গা এবং সিসিঙ্গা দিয়ে দিই, এটা কিন্তু ভার্টিক্যাল যেই মাচা আছে, এই মাচা এটাতে বেয়ে ওঠার পর কিন্তু উপরে মাচা চলে যাবে, আর এই পাশে এই মাচাটা অ্যাপার্টমেন্টের মাচাটাতে কিন্তু শসাগুলা হয়ে যাবে। এভাবে কিন্তু চাষ করলে কিন্তু 2টা ফসল একসঙ্গে নিতে পারেন। একসাথে একই বেডে কিন্তু 2 ফসল দিলে কিন্তু হয় না, আলাদা আলাদা বেডে আপনারা দিবেন, যাতে আপনার জমিটা উপরের মাচাটাও কিন্তু কাজে লাগবে, আর আপনার 2টা ফসল হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এভাবে ভালো ফলন পেয়েছি গত বছর মিষ্টি কুমড়া এবং শসা চাষ করে। একটা বেডে শসা ছিল, একটা বেডে মিষ্টি কুমড়া ছিল। এবছর কিন্তু আমি লাউ ছিল, একটা বেডে লাউ ছিল, একটা বেডে আপনার শসা ছিল। লাউ উপরে চলে গেছে এবং আরেকটা বেডে অ্যাপার্টনের মাচাতে কিন্তু শসাগুলো হয়ে গেছে। মাশাআল্লাহ, শসাগুলো ভালো হয়েছে এবং লাউ খুব ভালো হয়েছে। এবার এখনও কিন্তু আমি একটি বেডে আপনার শসা দিব, আর একটি বেডের মধ্যে আপনার ঝিঙ্গা এবং সিসিঙ্গা দিব। দেখা যাক, আপনাদের সমস্ত আপডেট নিয়মিত দেওয়া হবে। এটা আপনার এগ্রোয়ানের যে তোষারা শসাটা আছে, সে শসাটা দিব, আর এটা হচ্ছে, আর এটাতে আপনার অ্যাসাসিডের গরু জাতের শসাটাও দেওয়া হবে। আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের সকলকে ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব করেনি এবং তারা সকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।